একটা বই একবার পড়ে পুরো মুখস্থ কি ভাই অসম্ভব মনে হচ্ছে, কিন্তু আজকের ভিডিও দেখার পর তুমি নিজেই বিশ্বাস করবে এটা শুধু সম্ভব নয়, তুমি নিজেই করতে পারবে। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা একটা বার পরে সবকিছু মনে রাখতে পারে। তারা কি এলিয়েন? একদমই না। তারা জানে বৈজ্ঞানিক মেমোরি টেকনিক ব্যবহার করতে। স্মৃতিশক্তি বাড়ানোর এই টেকনিকগুলি আয়ত্ত করে ছাত্ররা শুধু মুখস্থ নয়, বরং প্রত্যেকটি এক্সামে 90% নাম্বার উঠাতে পারেন। তাহলে আর দেরি কেন, চলো আমরা দেখে নিই সেই 10টি স্মৃতিশক্তি বাড়ানোর কৌশল। প্রথম হলো মেমোরি প্যালেস। তোমার মনে একটা বাড়ি কল্পনা করো বা কয়েকটি বাড়ি কল্পনা করো এবং প্রত্যেকটি ঘরে পড়া এক একটা করে পয়েন্ট রাখো, এতে মনে করতে সুবিধা হবে। নাম্বার 2, ভিজুয়ালাইজেশন। যেটা পড়ছো সেটা সিনেমার মতো কল্পনা করো। বিজ্ঞান প্রমাণ করে যে পড়ার থেকে ছবি, চিত্র আমাদের বেশি মনে থাকে। দীর্ঘ তথ্য ছোট ছোট সংখ্যায় ভাগ করো, যেমন 1950, 1960, 1970। এটাকে ভেঙে 1950 একটা, 1960 একটা, 1970 আরেকটা, এইভাবে ভাগ করে পড়ো। নাম্বার 4, ফেয়ারম্যান টেকনিক। যা কিছু শিখছো তা একজনকে বোঝানোর মতো করে পড়াও, এতেই তোমার বিষয়টা আরও সহজ এবং ঠিক হবে। নাম্বার 5, অ্যাক্টিভ রিকল। বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো কিনা সেটা যাচাই করো। স্পেসড রিপিটিশন। একই জিনিস বারবার পড়ো না, আজ পড়ো, 3 দিন পরে রিভিশন বা 7 দিন পরে রিভিশন দাও। নাম্বার 7, মেমোরিনিক্স টেকনিক। জটিল তথ্য মনে রাখতে সংকেত বানাও, যেমন বিনিয়া সহকর্ণা, রামধনুর রং মনে রাখতে। নাম্বার 8, অ্যাসোসিয়েশন। নতুন তথ্যকে পুরনো কোনো তথ্যের সঙ্গে জড়িয়ে দাও। নাম্বার 9, টিচিং টেকনিক। তুমি যা শিখলে তা কাউকে শেখাও, শেখাতে শেখাতে তুমি নিজেই স্মার্ট হয়ে যাবে। নাম্বার 10, দেহ মন ঠিক রাখ। ঘুম, খাওয়া এবং মানসিক চাপ সবই স্মৃতিশক্তিকে প্রভাবিত করে, তাই দেহকে সুস্থ রাখা খুব প্রয়োজন। তাই এই টেকনিকগুলি যদি তোমাদের কাজে লাগে তাহলে একটি জিনিস করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।